এই তো আপনাদের সকলকে বলছি ভাই, আচ্ছা স্মার্টফোন এত লঞ্চ হচ্ছে, স্মার্টফোন লঞ্চ হওয়ার কি শেষ আছে? নাই তো। তেমনই টেক নিউজেরও কোনো শেষ নাই, কিন্তু হলপ করে যে আজ বলতে পারি আপনাদের আজকের টেক নিউজ খুব ভালো লাগবে, কারণ দুই বাংলার আমজনতা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রেডমি নোট সিরিজের জন্য, একদম ভিন্ন লেভেলের একটা রেডমি নোট সিরিজ আসছে। না, আমি বলছি না, বলছে Xiaomi ইন্ডিয়ার হেড মানু জৈন। কেমন আছেন আপনারা? আমার নাম সুমন, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা তরতাজা টেক নিউজের নতুন আপডেট। আচ্ছা, প্রথম নিউজটা আমরা দেব রিয়েলমিকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন রেডমি লঞ্চ করে দিয়েছে হাইপার চার্জ, Xiaomi 11i এইরকম স্মার্টফোনগুলো, কিন্তু রেডমি লঞ্চ করছে, রিয়েলমি লঞ্চ করবে না, তাকে হয়। তাই রিয়েলমি 9 সিরিজও চলে আসছে এবং খুব তাড়াতাড়ি এই মাসে রিয়েলমি 9 সিরিজের মোট 4টে স্মার্টফোন আসবে, 9i, 9 5G, 9 Pro, 9 Pro Plus। তবে যেটা ভিয়েতনামে লঞ্চ হয়ে গেছে, হ্যাঁ ওটার ব্যাপারে একটা ডিটেল রিভিউ ভিডিও আসবে। সেই স্মার্টফোনটা এই তো জানুয়ারি মাসে লঞ্চ হচ্ছে। তো রিয়েলমি 9i তার ফার্স্ট লুক চলে এসছে এবং দেখতে অসাধারণ লাগছে, অ্যাজ লাইক অ্যাজ রিয়েলমি GT Neo 2 যেটা আমার কাছে আছে। রিয়েলমি 9i এই স্মার্টফোনটি 18 জানুয়ারি লঞ্চ হচ্ছে ভারতে, এবং এইখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর থাকবে ফার্স্ট সেগমেন্টে, এবং এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর। এবং ভিয়েতনামে যে দামে লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে সেই দামে লঞ্চ হবে না, অনেক কম দামেই লঞ্চ হবে। কিন্তু আমার বেশ ভালো লেগেছে এর বিল্ড কোয়ালিটি থেকেও ডিজাইন আর ক্যামেরার লেআউট। তবে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে 2-1 দিনের মধ্যে Xiaomi 11i এর রিভিউ অ্যান্ড আনবক্সিং চলে আসছে। তাহলে রিয়েলমি 9i এর জন্য আমরা অধীর আগ্রহে আছি। পোকোর অনেকদিন ধরে কিন্তু কোনো খবর নাই, কিন্তু পোকো লঞ্চ করবে খুব তাড়াতাড়ি একটা ফোন, ও আমার ভাই। তো পোকোর পক্ষ থেকে M সিরিজের, হ্যাঁ এটা 4G ফোন, পোকো M4 Pro, এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে, এবং এর যে মডেল নাম্বার 220117PG পোকো M4 Pro এটা আসছে, কারণ BIS সার্টিফিকেশন সাইটে এইটি লিস্টেড হয়েছে, আর BIS সার্টিফিকেশনে লিস্টেড হওয়া মানে স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, এই যে ঘড়িটা আপনারা স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন, এইটা হলো ডিজো ওয়াচ। ডিজো মানে ডিজে ডিজে ডিজে। তো ডিজো ওয়াচের যদি আপনারা রিভিউ চান, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কমেন্টস করবেন ভাই। চলুন আমরা আমাদের নেক্সট যে আপডেট সেটাতে চলে আসি। স্যামসাংয়ের পক্ষ থেকে একটা ট্যাব আসছে এবং এই মাসেই আসছে, এবং সেলও আরম্ভ হয়ে যাবে, স্যামসাং ট্যাব A8, এবং এটি কিন্তু দুর্ধর্ষ একটা ভালো ট্যাবলেট হবে। এবং আপনাদের জানিয়ে রাখি এর আনবক্সিং অ্যান্ড রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসছে। তো যেটা বলছিলাম, Xiaomi ইন্ডিয়া এবং তার হেড মিস্টার মানু জৈন, উনি টুইটারে অফিসিয়ালি টিজ করে জানিয়ে দিয়েছেন ও রেডমি নোট সিরিজের জন্য আপনারা অপেক্ষা করছেন, Xiaomi 11i বা 11i হাইপার চার্জের জন্য নয়। তাই রেডমি নোট সিরিজের একটা নতুন স্মার্টফোন দুই বাংলায় লঞ্চ হবে অফিসিয়ালি, রেডমি নোট 11s, এবং এই স্মার্টফোনটার টিজারও চলে এসছে। টিজারে দেখতে পাচ্ছেন নিউ নোট ইজ কামিং, এবং ইজ দ্যাট মিনস 1s। তো খুব তাড়াতাড়ি রেডমি নোট 1s লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, এবং এটি একটি বেসিক বাজেটের স্মার্টফোন হবে এটা আমার মনে হয়, এবং ক্যামেরা লেআউটটাও বেশ স্পষ্ট করে দেখা যাচ্ছে পার্পল কালারে। কি আপনি এক্সাইটেড? একটু অ্যাপেলকে নিয়ে ঘষা মাজা করি। অ্যাপেলের স্মার্টফোন এবং আপকামিং অ্যাপেল 14 এই স্মার্টফোনটা যেটা আসছে, এতে একদম ভিন্ন ধরনের নচ পাবেন, কারণ অ্যান্ড্রয়েড বাবা এবং অ্যান্ড্রয়েড বাবার আন্ডারে যত স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু ভিন্ন রকমের নচ দিচ্ছে। কেউ দিচ্ছে এরকম নচ, কেউ দিচ্ছে ডুয়াল পাঞ্চল, কেউ দিচ্ছে সিঙ্গেল পাঞ্চল, এদিকে ওদিকে সেদিকে। আর আপনাদের বলছি, যাচ্ছেন কোন দিকে? আপনাদের সকলকে অনুরোধ জানাই আমাদের ফেসবুক পেজে আসার। এবার আপনি বলবেন দরজা কই? দরজা তো আমাদের ভিডিওর ডেসক্রিপশনেই আছে দাদা, মানে লিঙ্ক। আসুন না, মজাটা একটু ঢাকঢোল পিঠিয়ে অন্য রকমের। আর হ্যাঁ, ঢাকঢোল পিঠাবো না, তবে বলবো মন থেকে একটাই অনুরোধ, ভালোবাসা অবিরাম থাক, আপনারা আমাকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক আর আপনার কমেন্টস আমার মনের বল,
আরও বাড়িয়ে দেয়। তো যেটা বলছিলাম আইফোন 14 এবং আইফোন 14-এ যে পাঞ্চ হোলটা আমরা দেখছি সেটা কিন্তু একটা পাঞ্চ হোল থাকছে আর একটা পিল শেপ মানে ক্যাপসুল টাইপের একটা নস থাকছে, মানে আই টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা। তো এইরকম যদি আইফোন 14 আমাদের সামনে চলে আসে, ও মাই গড, দারুণ লাগবে দেখতে। এবং তথাকথিত যে চলে আসছে নচ, তার থেকে যদি অ্যাপেল বেরিয়ে আসে আমি বলবো অসাধারণ, স্যালুট অ্যাপেল। যারা রিয়েলমি প্যাড ব্যবহার করছেন তাদের জন্য খুব দুঃখের খবর দাদা, গালমন্দ দিবেন না, রিয়েলমি প্যাডে কোনো অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসবে না। এবং এইরকমই নিউজ এসছে, আমরা জানতে পেরেছি অভিষেক যাদবের কাছ থেকে, আমরা টুইটারে দেখলাম যে রিয়েলমি প্যাড আর কোনো অ্যান্ড্রয়েড 12-এর আপডেট পাবে না। কেন পাবে না? দেওয়া তো একটা মেজর আপডেট অবশ্যই উচিত। তো রিয়েলমি জানে কি করবে, হয়তো আগামী যে ট্যাবলেট আনছে তারা, সেই ট্যাবলেটে তারা অ্যান্ড্রয়েড 12-এর আপডেট দিয়ে বিক্রি করবে, নাহলে বিক্রি হবে কই। রিয়েলমি 9 প্রোরও ফার্স্ট লুক চলে এসছে এবং দেখতে স্কোয়ার শেপে লাগছে, মানে ফোনটা, আর যে ক্যামেরা শেপ সেটাও স্কোয়ার শেপে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ক্যামেরার মডিউল বেশ বড় বড় করে, আর একটা ফ্ল্যাশ লাইট, এবং খুব তাড়াতাড়ি আসবে। তো রিয়েলমি 9 প্রোর জন্য সবাই অপেক্ষা করুন, এটি একটি 5G স্মার্টফোন হবে। আর হ্যাঁ, আমাদের নেক্সট যে নিউজটা সেটা OnePlus-কে নিয়ে। OnePlus 10 Pro ফটোগ্রাফি এডিশন আসছে এবং দেখতে ও মাই গুডনেস ব্যাপক লাগছে দাদা, এবং বেশ ওয়ালপেপারের মতনই দেখতে লাগছে, পেছনটা স্কোয়ার শেপে ক্যামেরা আপনারা জানেন, এবং তার সঙ্গে যে মেকানিজম ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে, আপনাদের বলছি আর আমি দেখছি, অসাধারণ লাগছে। তো OnePlus 10 Pro আসছে এবং অসাধারণ লাগছে ব্যাক কেসটা। তো এই ছিল আজকের টেক নিউজে। কেমন আছেন আপনারা? ভালো তো সবাই? খুব ভালো থাকুন, শীত কাটান ভালো করে, আর সুমনদাকে 2022 সালে একটু উঠিয়ে নিয়ে যান দাদা। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।